দেখুন সবক নাম্বার 15 ইজহার। এখানে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা আমাদের সকলের মুখস্থ করতে হবে, যে তানবিন এবং নুন সাকিনের 4টে কায়দা। এর আগে আমরা নুন সাকিন কাকে বলে পড়ে এসেছি, তারপরে তানবিন কাকে বলে সেটা পড়ে এসেছি। তো আজকের আমাদের পড়া হবে তানবিন এবং নুন সাকিনের 4টি যে কায়দা আছে সেটা আমাদের সর্বপ্রথম মুখস্থ করতে হবে। তানবিন এবং নুন সাকিনের যে 4টি কায়দা আছে তার মধ্যে 1 নম্বর হলো ইজহার, 2 নম্বর হলো ইখফা, আর 3 নম্বর হলো ইকলাব, 4 নম্বর হলো ইদগাম। তো সকলেই আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করুন যে তানবিন এবং নুন সাকিনের 4টি কায়দা। সকলে বলুন তানবিন এবং নুন সাকিনের 4টি কায়দা। মিউট খুলে নিন সকলে। তানবিন এবং নুন সাকিনের চারটি কায়দা। তানবিন এবং সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফার, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। আমার সঙ্গে সঙ্গে বলুন ভাই, তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। 1 নম্বর ইজহার, এক নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। 4 নম্বর ইদগাম। জি, দেখুন এটা হলো নুন সাকিন, এই যে নুন, এটা হলো নুন সাকিন, আর এটা হলো তানবিন। তো এই নুন সাকিন বা তানবিনের পরে এজাহারের 6টি অক্ষর। কয়টি অক্ষর? এজাহারের 6টি অক্ষর। দেখুন হামজা, হামজা, হা, হা, আইন, হা, আইন, হা, গইন, খ। গইন, খ, গইন, এটা মুখস্থ করুন, হামজা হা, হামজা, হা, আইন হা, হামজা, হা, আইন, গইন খ। গইন, খ, গইন, খ। জি, এবার নুন সাকিন বা অথবা তানবিনের পরে যদি এই 6টি হরুফে হালকি, এই 6টি অক্ষরকে বলা হয় হরুফে হালকি। কি বলা হয় সকলে বলুন? হুরুফে হালকি। হরুফে হালকি। হরুফে হালকি কেন বলা হয়? এই 6টি অক্ষর হালাক থেকে, এর মাখরাজ হলো হালাক থেকে, হালাক থেকে উচ্চারণ হয়, তাই এটাকে হরুফে হালকি বলা হয়। এই হালাক থেকে উচ্চারণ হয়, অর্থাৎ কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়, তাই এই 6টি অক্ষরকে হরুফে হালকি বলা হয়। ইজহার, সর্বপ্রথম আমরা যে আজকের যে কায়দাটি পড়বো সেটা হলো ইজহার। ইজহার এটা আরবি শব্দ, এর মানে হলো প্রকাশ করা। তো আমরা এখানে কি প্রকাশ করব? নুন সাকিনের আওয়াজ অথবা তানবিনের আওয়াজকে আমরা প্রকাশ করে অর্থাৎ জাহির করে পড়তে হবে বিনা গুণনায়। তো এর নাম হলো ইজহার। তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে বিনা গুণনায় জাহির করে নুন সাকিনের আওয়াজ অথবা তানবিনের আওয়াজকে জাহির করে পড়তে হয় বিনা গুণনায়। একেই বলে ইজহার। সকলে এটা মুখস্থ করুন আমার সঙ্গে সঙ্গে, যে নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন এবং তানবিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হুরুফে হালকি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি জাহির করে, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলে। একে ইজহার বলে। জি, এটা ভালো করে সকলে মুখস্থ করবেন। দেখুন এবার নিচে,
এখানে দেখুন, মান আজিনা, এই যে মিমের পরে যে নুন এসছে, নুনের উপর দেখুন সাকিন, এটা নুন সাকিন। তো নুন সাকিনের পরে দেখুন এখানে হামজা এসছে। জি তো এখানে আমরা এমন পড়বো না যে মান আজিনা, এরকম পড়বো না। মান, এই যে গুন্না কিছুক্ষণ যে রুকে রাখা হচ্ছে নাকের মধ্যে আওয়াজটাকে, এটাকে বলা হয় গুন্না। তো এখানে কিন্তু আমরা গুন্না করব না, বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। আমরা পড়েছি যে নুন সাকিনের পরে যদি বা হামজা আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়, একে এজাহার বলে। তো এখানে দেখুন নুন সাকিনের পরে হামজা এসছে, তাহলে এখানে আমরা এজরা করার সময় কেমন বলবো, যে নুন সাকিনের পরে এজহারের 6টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুন্নায় পড়তে হবে। বুঝতে পারলেন ভাই? চলুন জি এবার সকলে মিউট করে নিন। বেলাল খান ভাই পড়ুন প্রথমে এটা, বানান করে প্রথমে পড়ুন। মিম নুন জবর মান, জি। হামজা জাল জের ইজ, হামজা জবর আ। জা জবর আ, জাল জের জি, নুন জবর না, মান এমন ভাবে আজিনা, এমন ভাবে বানান করবেন না, একটা করে জুড়বেন আবার একটা করে পড়বেন। যেমন মিম নুন জবর মান, হামজা জবর আ, ব্যাস এই একটা অক্ষর পড়লেন, এবার ফের এর সঙ্গে জুড়ুন। মান আ, জাল জে জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। এরকম একটা করে এদিকে পারবেন, আবার এদিকে পিছনের সঙ্গে তার সঙ্গে জুড়বেন। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জে জি, মান আজি, নুন জবর না, মান আজি না। জি, এইরকম ভাবে বানান করবেন। জি, আরেকবার পড়ুন বানান করে। মিম নুন জবর মান, জি। হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা। জি, মাশাআল্লাহ, এবার এজরা করুন। মিমের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। এবং হামজার উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এখানে আরেকটা বলবেন, যা যে নুন সাকিনের পরে, বলুন আমার সঙ্গে, সকলেই বলুন, নুন নুন সাকিনের পরে সাকিনের পরে হরুফে হালকি বা ইজহারের 6টি অক্ষরের মধ্যে থেকে, হুরুফে হালকি এবং ইজহারের হরুফে 6টি হালকি অক্ষরের বলতে মধ্যে পারেন থেকে অথবা ইজহারের 6টি অক্ষর বলতে পারেন। ইজহারের শর্টে বলুন, ইজহারের ইজহারের 6টি 6টি অক্ষরের মধ্যে থেকে ইজহারের 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, হামজা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, জি, পড়তে হবে। পড়তে হবে। জি, তারপরে বলুন, আগে ইজরা করুন। জাল জের জি, জালের উপর জবর এসছে, জবরটি জালের হলো নিচে হারাকাত, জের এসছে। জের এসছে, জালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ, আপনি মান মিউট করে নিন। আজিনা, মাশাআল্লাহ। আব্দুল কাদের ভাই পড়ুন তারপরে। কিতাবুস সাকি সাকি সাকিমু, বানান করুন। কাপের নিচে জের আছে, যেটা হচ্ছে বানান হারাকাত, করতে হারাকাত বলছি, তার এজরা নয়, বানান করতে বলছি। কবজার কি
তা জবর তা কিতা। তা আলিফ জাবার আহ, তা। তা আলিফ জবর তা কিতা। তা আলিফ হা জাবার তা টানুন, পেশ আলিফ মাদ্দা ওটা কিতাবু। ভাই। বানান করার সময়ও যেটা পড়বেন, রিডিং এর সময়ও সেটা পড়তে হবে। কাফজের কি, তা আলিফ জাবার তা, কিতা। কাবজের কি তা আলিফ জবর তা কিতা। বা দু দু পেশ কিতাবু। বা দু বা পেশ বু দুপেশ বুন। কিতাবু। বা দু পেশ বুন কিতাবুন। তারপরে কিতাবুন। আজ জিম জি। হা হা জবর হা। কাবজের কি। কাফ ইয়াজের কি, পিয়াজের কি। মিম দু পেশ নুন কিতামুন। হাকিমুন। হাকিমুন হাকিমুন। জি, আপনি মিউট করে নিন। আবু বকর আলী ভাই, এটাই পড়ুন। ইজরা করবো, ইজরা করবো স্যার। এটা আগে বানান করে পড়ুন। কাপ, কাবজের কি তা আলিফ জবর তা কিতা। বা, তা আলিফ জাবার বা টানুন, দুটো, তা তা আলিফ আলিফ জাবার জবর তা, তা, তা আলিফ জবর তা। বা, কিতা। বা দুটো জিবু, বা দুটো জিবু কিতাবু। বুন, বা দুপেশ আ, বুন। বা দুটো জিবুন কিতাবুন। আ, আ জবর হা, কবজের কি। কাফ ইয়াজের কি। হা, কাপ পেঁয়াজের কি, হা কি, মিম, মিম জপিসমুন হাকিমুন। জি, এবার একসঙ্গে রিডিং পড়ুন। কিতাবুন। কিতাবুন হাকিমুন। জি। মিম, মিম ফারুক জপিসমুন আলী ভাই, আপনি হাকিমুন। এজরা করুন এটা। আপনার নিচে জের এসছে, জের কি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় ডান বাম। আলিফে ডান দিকে যাওয়ার এসছে, যাওয়ার দিকে আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। বাড়ির নিচে দু বায়ের পেশ উপরে, এসেছে, পায়ের উপরে দু পেশ এসেছে, এটিকে বলা হয় তানবিন। বায়ের উপরে তানবিন এসছে। তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। হায়ের উপরে যাওয়ার এসে, হায়ের উপরে যাওয়ার এসে, যাওয়ার কি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টান বাম। আর একটা এখানে কি বলতে হবে, যে তানবিনের পরে এজাহারের 6টি অক্ষরের মধ্যে থেকে এখানে হা এসছে, ওটা বলুন। যারের, যারের আগে তানবিনের, তার আগে এজাহা হায়, তানবিনের পরে, তানবিনের পরে তানবিনের পরে এজাহারের 6টি অক্ষরের মধ্যে থেকে যারের ছয়টি অক্ষরের মধ্যে এখানে হা এসছে। হায়, মানে হায় এসেছে। তাই তাই হাত থেকে তানবিনের আওয়াজকে তান, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। না গুণনায় জাহির করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে হবে। জি, তারপরে এজরা আহ, করুন। কাপের নিচে জেরের শেষে দেখতে হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে ওখানে হবে। হারাকাতে পড়া হবে না, যেহেতু তারপরে ইয়া সাকিন এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া মাদ্দার কথা ইয়া বলুন। ইয়া সাকিনের ডান দিকে জেরেছে, তাই হলো ইয়া মাদ্দা এক কালিক পরিমাণ, ইয়া মাদ্দা এক কালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তারপরে মিমের উপরে দু পেশ এসেছে, আর এদিকে তানমিন বলা হয়, আমার নুন সাকিনের আওয়াজ এরকম করে। জি, সমস্যা নেই। তারপরে ইকবাল শেখ ভাই পড়ুন তারপরেরটা। من غيره বানান করুন প্রথমে। من نج- من غين يا زبر غي راجر ري একসঙ্গে من বানান করবেন না, একবার غيري বললাম। মিম নুন জের মিন, من نجر গইন ইয়া জাবার গই, মিন গই। من غي راجر ري ها खड़ा जर ही من غيره জি, এবার এজরা ريحي করবে জাহিদুল ইসলাম ভাই, আপনি এজরা করুন এটা।
মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরে সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আহ, নুনের পরে গয়েন এসছে, গয়েনের অক্ষরটি নুন সাকিনের পরে, কি শুধু বলতে, নুনের পরে বলবেন না, বলবেন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে এজাহারের 6টি অক্ষরের মধ্যে থেকে এজাহারের 6টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর গইন এসেছে, এসছে, গয়েন এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। তারপরে ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে, জবর এসছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। না এই না, ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে কি হয়? ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আসলে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে ওটা এক তো আলিফ ইয়া করে সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দার, ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন, ডান দিকে ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিন, ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। রয়ের তারপরে নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। আইন নিচে খাড়া যায়, জের এসছে, খাড়া জাতটাকে খারা জের কার মতো? আলিফ মাদ্দার ওটা তো খারা সমতুল্য। জবর আলিফ মাদ্দার সমতুল্য। খারা জের, কিন্তু আসছে খারা না। জের, খারা জের কার মতো সমতুল্য? জিয়ারুল লস্কর ভাই আপনি বলুন, খারা জের কার সমতুল্য? ইয়া মাদ্দা সমাতুল্লাহ হয়ে যাবে। জি, মাশাল্লাহ। পড়ুন, আপনি পড়ুন জিয়ারুল লস্কর ভাই। খারা জের ইয়া মাদ্দার সমতুল্য, তারপরে রিডিং পড়ুন ওটা। মিম নুন জের ইন। বানান করতে হবে না, বানান তো হয়ে মিম গেল, আপনি তো দেখলেন। এবার রিডিং পড়ুন। ভুলে গেছে হ্যাঁ, মাথায় ঢোকে নি রিডিংটা। তো বানান করুন। মিম নুন জের ইন, মিম নুন জের ইন, কাফ আর গয়েন, গয়েন ইয়া জবর ইয়ান, গাইন ইয়া জাবার গাই। গয়েন ইয়া জবর গয়, মিন গাই। মিম গয়, র র র জের ইন, রজের রি। র জের রি, হামজা খারাজের ইন, হা খারাজের হি। হা খারাজের হি, ও হি, মিন গাইরিহি। মিন গয়রিহি, মিন গয়রিহি। তারপরে আপনি মিউট করে নিন। খোকন মন্ডল ভাই তারপরেরটি পড়ুন। জি হুজুর। মিন আউনুন, বানান করুন প্রথমে। মিন নুন জের মিন, গইন ইয়া যাবার গাইন নয় গই, ভাই, গাইনের ওপর এই তো আইন নোক্তা ইয়া হয়। যাবার আইন, আইন, আইন ইয়া যাবার আও, আই, আইন ইয়া জাবার আই। আই, নুন দুজের নুন, আইন ইয়া জাবার আই, এটা আগে বলুন। আইন ইয়া যাবার আই, নুন দুজের নুন, নুন দুজের নিন। ও, নুন দুজের নিন, আও নিন, মিন আই নিন, আইন ইয়া জাবার আই হয়, তারপরে আও কেন হবে ভাই? মিন আই নিন। মিন আইনিন, তারপরে
হামজা খাড়া যাবার আ, মিন আইনিন আ, মিন আইনিন আ, নুন জেরনি, জি হুজুর। নুন জেরনি পড়ুন, বানান করবেন তো। নুন জের নি, উম, এটা মিন আইনিন আনি, মিন আইনিন আনি, তারপরে হা, হাদজের হি, ইয়া ছেড়ে যাচ্ছে ভাই। মাহিবুর রহমান ভাই, আপনি করুন এটা। মাহিবুর রহমান ভাই। মিম মিম দুইজের মিন গাইন ইয়া জবর গাই গইন নয় ভাই, গইনের মিন উপরে নোক্তা হয়। গাই মিম দেখুন এখানে গইন আছে, দেখুন এই গইনের মিম উপরে নোক্তা হয়, মিম কিন্তু আইনের দুইজের উপরে মিম নোক্তা নুন হয় না। মিম জি মিম নুন জের মিন আইন ইয়া জবর আই নুন দুইজের নিন মিন আই নিন হামজা খারা জবর আ নুন জের ইয়া জবর ইয়া আনিয়া তা দুইজের তিন আনিয়াতিন মিন আইনিন আনিয়াতিন। জি মাশাআল্লাহ। মুরসালিন ভাই, আপনি এবার এটা ইজরা করুন। উম, মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের ওপর নু- নুনের ওপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে গয়নের গয়নের ওপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়াস ইয়া সাকিনে ইয়ে ইয়ার ইয়ার ওপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান পাশের অক্ষরের সাথে পড়তে হয়। নুন নুনের ওপর নুনের নিচে জের এসছে, নুনের নিচে তানবিন এসছে, দুজের। নুনের নিচে তানবিন এসছে, তানবিন। রবিউল মিয়া ভাই, আপনি বলুন, ইজরা করুন শুরু থেকে। জগদীপ মিমের নিচে জেড এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, এটা ইয়া মাদ্দা বলে। ইয়ালিন, ইয়া মাদ্দাকে একালিপ ইয়া মাদ্দা ইয়া নয়। হ্যাঁ ইয়ালিন 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 ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে নুনের নিচে দু জের এসছে, দু জেরটি হলো তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। হামজার পরে খাড়া জাবার এসছে, জাবারটি হলো হামজার পরে খাড়া জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে ইয়ার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায় তায়ের নিচে দুজের এসছে, দুজেরটি হলো তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, আর একটা এখানে 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 যে পড়াটা হলো নুন সাকিনের পরে, ওটা বলুন। নুন 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 সাকিনের পরে ইজহারের 6টি অক্ষরের নুন মধ্যে থেকে। নুন 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 সাকিনের পরে ইজহারের 6টি অক্ষর থেকে হামজা এসেছে, হামজাকে বিনা বিনা ওটা গুনায় নুন ইজহার সাকিনের করে। পরে এখানে আইন এসছে। নুন সাকিনের পর আইন এসছে, হ্যাঁ, নুন সাকিনের পরে আইন এসছে, আইন তাই নুন সাকিনের আওয়াজকে। নুন সাকিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে পড়তে হবে। জি, তারপরে ওটা আর একটা তানবিনের পরে এখানে হামজা এসছে, ইজহারের 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, হামজা এসছে, হামজা তাই তানবিনের হামজা এসছে আওয়াজকে। তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে বিনা বিনা গুণনায় গুণায় যা জাহির করে। বিনা বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি,
তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, সাদ্দাম হোসেন ভাই তারপরেরটি পড়ুন। সাদ্দাম হোসেন ভাই। লামজে জি। লামজে লি, মিম নু জবর মান, লামান, লিমান। লিমান, খা জবর খা, খা নয়, খ। সিনজের সি, খ, খ জবর খ, সিনজের সি, ইয়া জবর ইয়া, লামিন, খাস, খাসিয়া, লিমান খসিয়া। লিমান খাসিয়া, লাম ইয়া যে লিমান খাসিয়া, লামের উপরে জের এসছে, লামের নিচে জেরটি জের হলো এসছে ভাই। সাইফুল আলম ভাই, আপনি লামের এজরা করুন। আমি করবো হুজুর, জি। আমি সাইফুল করবো। আলম ভাই, আপনি মিউট করে নিন। সাইফুল আলম ভাই, আচ্ছা হুজুর। এজরা করুন। হুজুর আমি তো আহ, এখন খালি আসলাম মানে। হ্যাঁ, এই তো এই পিছনের যেগুলো আছে সেগুলো এজরা করুন। আজকেকার নতুন পড়াটা এজরা না হয় আমি বলে দিচ্ছি, কিন্তু পিছনে যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো তো হবে। হুজুর তার মানে প্রবলেম ছিল না, কদিন থেকে ক্লাস করি নাই। এই জন্যই তো এগুলো তো ধরা পড়ছে। সাইফুল আলম মানে ভাই, আপনার আমাকে তো নাম্বারের বলা লাস্টে হয়েছে কত যে আছে? ক্লাস শেষ। যদি ভাই সুবিধা অসুবিধা যদি 22 বা 22 থাকে, আমাকে আমাদের বলা হয়েছে দারুল ক্লাস আমাল শেষ। একাডেমির তরফ থেকে আপনি ক্লাস চেঞ্জ করে নিতে পারেন। যে টাইমের অসুবিধা হচ্ছে তো আপনি সেদিনে দেখা যাচ্ছে না আমাকে চেঞ্জ করে নিলেন। আমাকে আমাকে জি হুজুর, আমাকে বলছিল যে তোমার সময় শেষ মানে 1 মাস পুরে হয়েছে, আমি সেই জন্য ক্লাসে আসি না। আমি আসবি না বলছি। ঠিক আছে, আপনি মিউট করে নিন। এ বিষয়ে আপনি হেল্পলাইনে বা সাপোর্ট অ্যাডমিনের সঙ্গে কথা বলবেন। শেখ হাসানুর রহমান ভাই, আপনি এজরা করুন। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লাম মিম, মিমের উপরে মিম নুনের উপরে জাবার এসেছে, ওটা নুন সাকিন। নুন সাকিনকে নুন সাকিন কিন্তু নুন সাকিন এখানে গুন্না হবে না, সামনে আবার হা এসে গেছে, তাই ওটা বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। মিমের উপরে হায়ের জাবার উপরে এসছে, এটা বলুন, মিমের জাবার উপরে এসছে। জাবার এসছে, মিমের উপরে। হ্যাঁ মিমের হচ্ছে জাবার হচ্ছে মিম সাকিন। মিম সাকিনকে মিমের গুণনা উপরে করে জাবার পড়তে হবে। এসছে, জাবারটি হলো হারাকাত, হয় হারাকাতের হবে পড়া হারাকাত, তাড়াতাড়ি পড়তে হারাকাতকে হয়। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবার জি। মিমের পরে খ খ এসে গেছে, এটি নুন হচ্ছে সাকিনের হরুপের পরে নুন ইজহারের সাকিনের, 6টি নুন অক্ষরের। সাকিনের ইজহারের ইজহারের 6টি অক্ষরের মধ্যে খ এসে গেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। সায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের নিচে জের এসেছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। আর একবার পড়ুন। খয়ের উপরে জাবার এসছে। ক্ষয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। সায়ের নিচে জের এসেছে, শিনের জেরটি নিচে হলো শিন। হারাকাত। হ্যাঁ সিনের নিচে, হ্যাঁ সিনের নিচে, আমি সরি ভুল বলেছিলাম স্যার। সিনের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও এই ইয়া সাকিনের, ইয়া সাকিন ইয়া নেই ভাই, সাকিনের ইয়ার উপরে জাবার এসছে। ইয়ার নিচে জাবার এসছে, ইয়ার তাই ইয়া উপরে। মাদ্রা। হ্যাঁ ইয়ার উপরে জাবার এসেছে, ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে ইয়ার একালিক উপরে পরিমাণ টান জাবার দিয়ে আসলে পড়তে। ইয়া মাদ্দা হয় না ভাই। আপনি ও মিউট ইয়া করে নিন। লিং, ইউসুফ ইয়া ভাই, লিং আপনি হয়, বলুন। ইয়া লিং। ইয়ালিন তো ইয়া সাকিনের ডান দিকে জাবর আসলে তখন। ইউসুফ ভাই, আপনি ইজরা করুন এটা।
পুরোটা হিন্দু। জি। আর লামের নিচে যে রেখেছে যেটি হলো হারাকাত তাতে করতে হয় শেখ তানবিন। হাসানুর রহমান ভাই, আপনি স্ক্রিনে হাত দিচ্ছেন। মিমের উপরে জাবার রেখেছে জাবারটি হলো হারাকাত হারাকাতকে তাতে করতে হয় তানবিন। মিমের উপরে সাকিন রেখেছে সাকিনটা ডানদিকে উঠে গিয়ে আপনার আশেপাশে খুব আওয়াজ হচ্ছে ইউসুফ ভাই। হ্যাঁ হুজুর আমি স্টেশনে আছি বাড়ি যাচ্ছি আমি আচ্ছা আচ্ছা, হেল্প তো লাইনে ঠিক আছে, চালিয়ে আপনি মিউট করে নিন। ক্লাস ধরার চেষ্টা করলাম। জি জি। আচ্ছা, রবিউল মিয়া ভাই, আপনি এর পরেরটি এজরা করুন। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে নুনের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হা- হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে নুন জের এসছে, সাকিনের পরে হাই এসছে, নুন এটা বলুন। নুন নুন সাকিনের পরে হাই এসছে, নুন সাকিনের পরে হাই এসছে, হাই আহ, 6টি অক্ষরের মধ্যে হাই এসছে, একে বিনা গুণ বিনা গুণনায় নুন জাহির সাকিনের করে পড়তে আওয়াজকে হবে। বিনা গুণনায়। নুন সাকিনের নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জি, তারপরে ক্ষয়ের নিচে ক্ষয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো তো এর আলিফের উপর ডান দিকে। আলিফের ডান দিকে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো জবরটি আলিফ নয়, মাদ্দা। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ এটি আলিফ হলো আলিফের আলিফ ডান দিকে মাদ্দা। যাওয়ার এসছে, আলিফের ডান দিকে যাওয়ার এসছে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের বায়ের উপর যাবার এসছে, যাবার হলো তানবিন, তানবিনের আওয়াজ এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, এবার এটা একসঙ্গে রিডিং পড়ুন। মিম মিম নুন জের মিন, হাফেজ মিন হু, খা খজের খজের খি মিন, খজের খি, তা আলিজ তা খাতি, মিনহু মিন খাজের খি, মিনহু খাদ, মিনহু খি। মিন হু খি, বা দুজাবার বান, বা দুজাবার বান, মিন হু কি বান, ত আলিফ জবর ত, তো আলিজ তা, মিন হ কি তা, বান। মিম মিম নুন মিম নুন জের মিম নুন জের মিন, মিম নুন জের মিন, হাফেজ হু, মিন হু, খজের খি, তা তালিজ তা খিতা, মিন খিতা, বা দুজের বিন, মিন বাদ জবর হিতা বান, খিন, বা দুজাবার বান, মিন হিতা খিবান, মিনহু খিতাবান। মিন হু খিতাবান। জি, দেখুন ভাই, প্রশ্নমালা। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? আমরা আজকে কি পড়লাম, যে নুন সাকিন বা তানবিন, তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? চারটি 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 কায়দা। কায়দা। তানবিন ও হুজুর নুন মাফ করবেন সাকিনের, আমার গাড়ি এসে আমি একটু ক্লাসটা কাটছি। তানবিন চারটি ও কায়দা। নুন সাকিনের চারটি কায়দা। হুজুর মাফ করবেন আমি ক্লাসটা একটু কাটছি আমার গাড়ি চলে এসছে। জি বলুন। আমার গাড়ি চলে এসে আমি ক্লাসটা একটু কাটছি মাফ করবেন আমাকে। ঠিক আছে ঠিক আছে। ইউসুফ শেখ ভাই, আপনি মিউট করে নিন। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব আর জাহার, ইদগাম। ইকফার, ইকলাব, ইদগাম। ইজহার কাকে বলে আমরা আজকে পড়লাম। ইজহার কাকে বলে? নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। হরুফে হালকি কয়টি ও কি কি? হরুফে হালকি অর্থাৎ যাকে বলা হয় ইজহারের অক্ষর তাকেই বলা হয় হরুফে হালকি।
হরুফ, ছয়টি অক্ষর। হরফুনের জামা। হরুফের জামা হলো হরুফ। হরফ একটা শব্দ, একটা শব্দ একটা অক্ষরকে বলা হয় হরফ। একটা অক্ষরকে কি বলা হয়? হরফ। আর হরফ আরবি শব্দ, এর বহু বচন হলো হরুফ। তো হরুফ হালকি কেন বলা হয়? বললাম যে কণ্ঠনালী থেকে এগুলো উচ্চারণ করা হয়, কণ্ঠনালী আরবিতে বলা হয় হালাক। তো এই অক্ষরগুলো হালাক থেকে উচ্চারণ হয়, তাই একে হরুফে হালকি বলা হয়। কয়টি ও কি কি? ছয়টি। হামজা, হা, ছয়টি। আইন, হা। আহা, সকলে আমার সঙ্গে সঙ্গে বলুন, সকলেই। হামজা, হা, হামজা, আইন, আইন। হা, গাইন, খ। দেখুন এখানে লিখেছে 13 এবং 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 13 নম্বর এবং 14 নম্বর মাখরাজ আমরা একবার দেখে নিই। 13 নম্বর মাখরাজ, জা, সিন, আর সাদ। জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের, সামনের, উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। দেখুন আমার দিকে সকলেই। এই জিভের আগা, সামনে উপরের দুই দাঁত এবং সেই সোজাসুজি নিচের দুই দাঁত, উপরের এবং নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন আর সাদ। জা, সিন, সাদ। জিভের আগাটা লাগান উপরের দুই দাঁতের এবং নিচের দুই দাঁতের আগার সঙ্গে। জা, সিন, সাদ। ঠিক ওই রকম ভাবে 14 নম্বর মাখরাজ, ওয়াও। এই ওয়াও উচ্চারণ হবে কোথা থেকে? দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে। এই যে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট, দুটো ঠোঁট মিলবে না, এর মাঝামাঝি থেকে উচ্চারণ হবে ওয়াও, 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 ওয়াও। জি। তো আজকের এই দুটো মাখরাজ এটা মুখস্থ করবেন। 13 নম্বর মাখরাজ হলো জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন এবং সাদ। 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারিত হয় ওয়াও। আপনাদের গ্রুপে দেখবেন এই নুরানি কায়দা দেওয়া আছে। নুরানি কায়দার শুরুতে দু তিন দু এক দু পৃষ্ঠা পরে দেখবেন এখানে এই সমস্ত মাখরাজগুলো দেওয়া আছে, এগুলো দেখে উচ্চারণ মানে মুখস্থ করবেন।